गुरु गौरांग गंधर्व गोविंदे प्रगुणैष तुलसी दमुना गंगा भक्ति नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मदीरये। धियन्नेवि दामोदरं कार्तिके राधिकेश्वरं कृपादं नादशं भक्ता राधादशं प्रदीयतम्। राधा कृष्ण प्रकृति मधुरं नाम संकीर्तनेशं भावाविष्टं नवनटवरं तीर्थमूर्तिं वदन्नं रामानन्देन सहित रसो प्रश्नसंलापतुष्टं नाचिरत्नं वरुं करुणं गौरचन्द्रं रजनी सम्मं विद्यानगरनिपतिं वैष्णवाग्रं वरिष्ठं लीलामग्नं भजननिपुणं पूतकीर्तिं प्रभान्तं मायामुक्तं विमलरसिकं शास्त्रदीष्टिं मनक्कं रामानन्दं ब्रजरसकथा कीर्तयन्तं नमामि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गोविंदेति मंगलम परम विजयति श्री कृष्ण संकीर्तन श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयति तमम्। श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला अष्टम परिच्छेद रामानंद संवाद खाद्य साधन तत्व हमारे आलोच्य विषय। कয়েকদিন যাবত আমরা সাধ্য বিষয়ে আলোচনা করে চলেছি। শ্রী চৈতন্যদেব আস্বাদনমুখী প্রশ্নপূর্বক আস্বাদনমুখী জগৎজীবের আস্বাদন এবং তত্ত্বজ্ঞান দান করেছে। এক কাজে করেন প্রভু লীলা পার্ষদ। তিনি প্রশ্ন করে প্রশ্নের মাধ্যমে রস আস্বাদন করেছেন। কারণ এই সাধ্য নির্ণয় করতে করতে উত্তম সাধ্যে যে তিনি পরমানন্দ প্রাপ্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে জগৎজীবকে আস্বাদন এবং তদ্বিষয়ে জ্ঞান লাভ করতে উপদেশ করিয়াছেন। পৃথক পৃথক উপদেশ করা সম্ভব নয়। অনন্ত জীব জাতি প্রত্যেককে পৃথক পৃথক ভাবে উপদেশ করা সম্ভব নয়। একটা সূত্র আছে, একটা বললেই বহু
দেব বলা হয়। যেমন বৃক্ষা ফলন্তি, অস্মিন বনে বৃক্ষা ফলন্তি, অথবা আত্মারামা, অনেক প্রকার আত্মারাম আছে, তাদের এক বচনেই করে দিলেন আত্মারামা। এই বনে অনেক বৃক্ষ আছে, তারা ফলবান। চৈতন্যের শিক্ষাটা সম্পূর্ণ প্রকারই কৃষ্ণ ভাবনামৃতময়। তিনি স্বয়ং কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণকে জানে তিনি জগৎ কল্যাণ। এই বিচার আমরা আলোচনা করেছি। মহাপ্রভু রামানন্দের কাছে উত্তম সত্যের কথা জিজ্ঞাসা করিলে কান্ত প্রেমের প্রেম সাধ্যতা উপদেশ করেছেন। কান্ত প্রেমের মহত্ব গুণগত বিচার করেছেন এবং সেই প্রেমে ভগবানের বশ্যতা প্রকাশ করিয়াছেন। না তো কেবল বশ্যতা, ঋণভাব প্রকাশ করিয়াছেন। অনন্তর বলছেন, যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, ব্রজদেবীর সঙ্গে তার বড়ই প্রাচুর্য। মাধুর্য হবে না, প্রাচুর্য হবে। ঠিক আছে, ওই আছে আপনার কাছে চৈতন্য চরিতামৃত আছে? আমার এখানে ছিল, নিয়ে গেছে নিচে। যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, ধূর মানে জোয়াল বহন করেছে। ব্রজদেবীর সঙ্গে তার বাড়ে মাধুর্য হবে না চাতুর্য, প্রাচুর্য, এটাই পদ হবে। এই কথাটার তাৎপর্য, শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্যময়। আগে বলেছি শ্রীকৃষ্ণের সৌন্দর্য ঐশ্বর্য সবই মাধুর্যময়, মাধুর্য কর্তৃক মণ্ডিত। বলদামের শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য, সেটাও মাধুর্য মণ্ডিত, মাধুর্যের ঐশ্বর্য। তার যে সৌন্দর্য, সেটাও মাধুর্য মণ্ডিত। কারণ সুন্দর ভাবই সৌন্দর্য, স্বরূপতা, তার থেকে সৌন্দর্য কোথায় এসেছে? এটা মাধুর্যের ধৈর্য। ধৈর্য মানে বহনকারী, দূর ধুরন্ধর মানে জোয়ালকে দেখ, সেই দূরটা যিনি ধারণ করেন তিনি ধুরন্ধর। কৃষ্ণের সৌন্দর্য মাধুর্যের ধুরন্ধর স্বরূপ, কিন্তু ভোজকবিদের সঙ্গে তার সেই মাধুর্য আরো বাড়তে থাকে, যেন প্রাচুর্য ভাব প্রাপ্ত হয়। ভাগবতে বলেছেন, তত্রাপি তত্রাতি শুশুবে তাভি ভগবান দেবকী সুতম মধ্যে মনিনাং বৈমানং মহামারো কত যথাম। দেবকী সুত ভগবান সর্ব সৌন্দর্যের সার হইল। ব্রজদেবীর সঙ্গে তিনি হেমমণিদিগের মধ্যে মহা মরকতের ন্যায় অতিশয় শোভা পাইয়াছিলেন। নয়নটি যেমন সুন্দর, তাতে কাজল সংযোগ করলে যেমন আরো অধিক শোভা পায়। স্বাভাবিক
ভাবের উচ্চারণ আছে একটা। কৃষ্ণের সৌন্দর্যের তুলনা হয় না, কিন্তু সেই সৌন্দর্যটি শৃঙ্গার রসিক ব্রজকবিদের সঙ্গেই যেন প্রাচুর্য প্রাপ্ত হয়। একমাত্র নায়কের শোভা দ্বারাই শৃঙ্গার বিলাস কিন্তু মধুরাতি মধুর হয় না, সেখানে নায়িকার সঙ্গেই নায়কের সৌন্দর্য আরো অপূর্বতা প্রাপ্ত হয়। একা কৃষ্ণ দাঁড়িয়ে থাকলে শৃঙ্গার রসের প্রকাশ হয় না, কিন্তু রাধা আলিঙ্গিত বিগ্রহ হলে তবে তিনি হন শৃঙ্গার দেবতা। কৃষ্ণ যখন একাকী বাঁশি বাজাতে থাকেন তখন কিন্তু শৃঙ্গার দেবতা না, তিনি শৃঙ্গার দেবতা তখনই হবেন যখন তিনি রাধা কর্তৃক আলিঙ্গিত হন। রাধয়া আলিঙ্গিত বিগ্রহম, কাম গায়ত্রী ধ্যানে তাই আছে। তিনি যখন মায়ের কাছে থাকেন তখন বাৎসল্য মূর্তি, বাৎসল্য রস মূর্তিমান হয়। তিনি যখন সখার কাছে থাকেন তখন সখ্য রস মূর্তিমান হয়। দাসের কাছে থাকলে দাস্য রস মূর্তিমান হয়। কিন্তু প্রেয়সীর কাছে থাকলে তার সৌন্দর্য, কন্দর্প, লাবণ্য, মাধুর্য আরো প্রাচুর্য প্রাপ্ত হয়। যেমন সমুদ্রে এমনি তরঙ্গ থাকে, কিন্তু পূর্ণিমার চাঁদ দেখলে সমুদ্রের আপ্লাবন উপস্থিত হয়। কথাটা ভালো করে বুঝতে হবে। এখানে বলেছেন ব্রজগোপীর সঙ্গে তার বাড়ে প্রাচুর্য, এর অর্থ কি? যখনই পূর্ণচন্দ্রের উদয় হয় তখন সমুদ্রে আপ্লাবন উপস্থিত হয়। সমুদ্রের স্বাভাবিক তরঙ্গ থাকে, কিন্তু ওই সময় বেশি হয়, আরো বাড়ে। কৃষ্ণের সৌন্দর্য তো আছেই, তার তুলনা হয় না। তার সৌন্দর্য সম্বন্ধে বলেছেন মানে চলাচল বিস্ময় সৌন্দর্য, স্থাবর জঙ্গমের বিস্ময় উৎপাদনকারী সৌন্দর্য। কিন্তু শৃঙ্গার রসে ব্রজগোপীদের সঙ্গে তার জন্য প্রাচুর্য উপস্থিত হয়, অর্থাৎ প্রচুর ভাব প্রাপ্ত হয়, তরঙ্গ আরো বেড়ে যায়। দৃষ্টান্ত সহ বলেছেন দেবকী সুত ভগবান। দেবকী সুত মানে বসুদেবের পুত্র না, যশোদার এক নাম দেবকী। কারণ দেবকী নন্দন বাসুদেব তিনি হ্রাস করেন নাই, তাহলে এখানে দেবকী সুত পদ ব্যবহার করেছেন কেন? দে নামনি নন্দ বাজ্যায়া যশোদা দেবকী। নন্দ বাজ্যা দুটি নাম, যশোদা দেবকী। এই জন্য ওই দেবকীর সঙ্গে যশোদার বন্ধুত্ব হয়েছে। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ তিনি সৌন্দর্যের সার হয়েও ব্রজক দেবীর সঙ্গে যখন তিনি অবস্থান করেছিলেন তখন মনে হয়েছিল হেমমণিদের মধ্যে মরকতমণি অবস্থান করিতেছে। শ্রীমান মহাপ্রভু কি উত্তর করলেন? প্রভু কয়ে এই শ্রদ্ধা বদি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়।
এই জগতে কোনো প্রশ্নকর্তা বলতে পারে না এই শব্দের অবধি সুনিশ্চয়। তাহলে বুঝতে হবে চৈতন্যদেব কেবল তিনি শ্রোতা মাত্র নহেন, সাধারণ শ্রোতা নহেন, তিনি জিজ্ঞাসু শ্রোতা নহেন, তিনি রসলিপ্সু শ্রোতা। রসলিপ্সু শ্রোতা এবং জগতের জীবের বন্ধুকৃত্যে তৎপর। জগতে জীব প্রশ্ন করতে জানে না, সাধ্য সাধন বিষয়ে প্রশ্নই করতে জানে না, আর যদি বা করে তাহলে তার তরতম্য বিচার করতে পারে না। এই ক্ষমতা কিন্তু সকলের নাই। এই জগতে অনেক জীব আছে কিন্তু সকলেই গোয়ালা না, সকলে দুধ থেকে মাখন তুলতে পারে না। তদ্রূপ দুধ পান সকলেই করে, মাখন সকলেই খায়, কিন্তু সকলে মাখন প্রস্তুত করতে পারে না। তেমনি দয়ালু সূত্রে চৈতন্যদেব প্রশ্ন করে তারতম্য বিচারে শ্রেষ্ঠ আরাধ্যের সাধ্যের কথা নির্ণয় করেছেন। বলেন এটাই সাধ্যের অবধি, যার পরে আর কিছু নাই। সুনিশ্চয় করে দিলেন এটাই সাধ্যের অবধি, এরপরে হতে পারে না। কিন্তু ওই চৈতন্যদেব বলবেন যদি এরপরে কিছু থাকে তাহলে বলো একটু নাই। জানি না প্রভু কিভাবে আছেন, কৃপা করি কহ যদি আগে কিছু হয় তো অবধি বলে তিনি নির্ণয় করে দিলেন। তারপরে আবার তার অগ্রবস্তু জিজ্ঞাসা কেন? জানিয়েছেন এই অবধিটা জগৎ জীব সম্বন্ধে। এরপরে যে আগে যেটা হবে সেটা কিন্তু জগৎ জীবের সাধ্য ব্যাপার নয়, এটাই তাৎপর্য। অর্থাৎ এরপরে আমরা দেখব রাধার প্রেম সাধ্য শিরোমণি, সেটা কিন্তু জগৎ জীবের সাধ্য বিষয় না। ভক্তিমান ঠাকুর এই বিষয়ে একটা সুন্দর ভাষ্য লিখেছেন, এটা আমরা পড়ব। রায় কয় ইয়ার আগে পুছে গেল জনে, এতদিন নাই জানি আশাই ভুবনে। না রামানন্দ কিছু আগে আছে মনে হয়। বলছে ইয়ার মধ্যে রাধার প্রেম সাধ্য চিরমণি, যার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। অমৃত প্রভায়ে বলেছেন যদিও কৃষ্ণের অসমর্থ সৌন্দর্যেই কৃষ্ণ মাধুর্যের পরাকাষ্ঠা, তথাপি ব্রজদেবীর সঙ্গ হইলে সেই মাধুর্য অনন্ত গুণে বৃদ্ধি পায়। সুতরাং গোপীজনবল্লভ প্রেমই সর্বভক্তের সাধ্যসার। ইয়াতে ভক্তের যে রূপ কৃষ্ণ প্রাপ্তি, পরিপূর্ণ মাধুর্যময় কৃষ্ণ প্রাপ্তি, এইরূপ আর অন্য কোনো রসের নাই, এইরূপ আর রসের কোনো অবস্থাতেই নয়। গোপী সাধারণের যে শ্রীকৃষ্ণ প্রেম, তার মধ্যে শ্রীরাধার কৃষ্ণ প্রেমই সাধ্য শিরোমণি তত্ত্বস্বরূপ। মানুষের মস্তকে মুকুট দিলে মস্তকের শোভা বেড়ে যায়, আর এই মস্তকের মুকুটের মধ্যে যদি একটি মণি থাকে, জ্বলতে থাকে, তাহলে কিন্তু অধিক শোভা পায়। সেটা সকলের দৃষ্টিগোচর হয়।
নয়নের আনন্দপ্রদ হয়। তো বলছেন যে রাধার প্রেম কৃষ্ণ প্রেমের সাধ্য শিরোমণি তত্ত্ব। সাধারণ জীবের পক্ষে এই ভাব স্থলীয় ভাব গ্রহণের উপদেশ নাই, কিন্তু সেইভাবে অনুগত অর্থাৎ তদনুরূপ কৃষ্ণ প্রেমের অতুচ্ছ ভাব গ্রহণ করিতে সিদ্ধাবস্থায় জীবের যোগ্যতা কিছু হইতে পারে। যেমন বিল্লমঙ্গল এবং মাধবেন্দ্রপুরীর মধ্যে কিছু রাধা ভাবের আবেশ আছে। চৈতন্যদেব নিজে মুখেই বলেছেন বা কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, ওই দিন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদাবলোকসে, এই শ্লোক কইয়াছে মা রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী, কিবা গৌরচন্দ্র তাহা করিয়া সাধন, ইয়া আস্বাদিতে আর নাহি চৌট জান। তেমনি বিল্লমঙ্গলের পদেও আছে, হে দেব হে দৈত হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমন হে নয়নাভিরাম, হা কদানুভবিতা আছে পদম দিশমে। আরো কিছু পদ আছে। যেহেতু শ্রী চৈতন্যের হৃদয়গ্রাহী মর্মদর্শী পণ্ডিত প্রভাত শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সারাঙ্গ রঙ্গুদা টিকায় ওই কর্ণামৃতের 3টি অবস্থা গান করেছেন। বাহ্য অবস্থা, অর্ধবাহ্য অবস্থা, অন্তর্দশা। বাহ্য দশা, অর্ধবাহ্য দশা এবং অন্তর্দশা একই শ্লোকে। আর অন্তর্দশায় তিনি রাধা ভাব ব্যাখ্যা করেছেন। যেহেতু চৈতন্যদেব সারা জীবন দক্ষিণ ভারতে যখনই কর্ণামৃত পেয়েছেন, সেই কর্ণামৃত এনে তিনি প্রত্যেক দিন তা পাঠ করেছেন, কারণ ওটা ছিল কৃষ্ণের কর্ণের অমৃত স্বরূপ। উনি যখন ওই শ্লোক লিখেছিলেন, তার শ্লোকে মুগ্ধ হয়ে ভগবান সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকার দিয়ে বললেন, তোমার এই রচনা আমার কর্ণের অমৃত স্বরূপ, অতএব এই গ্রন্থের নাম হলো কৃষ্ণ কর্ণামৃত। কৃষ্ণের কর্ণের যদি অমৃত স্বরূপ হয়, যেটা রাধার বাণী, একমাত্র রাধার বাণী তো কৃষ্ণের কর্ণের অমৃত স্বরূপ। অতএব কবিরাজ গোস্বামী যে কত বড় দূরদর্শী, তিনি সেই বিচার করে তার অন্তর্দশায় রাধা ভাব ব্যাখ্যা করেছেন। বুঝবার বিষয়, কৃষ্ণ যখন নিজেই বলছেন আমার কর্ণের অমৃত স্বরূপ, অতএব গ্রন্থের নাম অন্য কিছু না দিয়ে তিনি বললেন কৃষ্ণ কর্ণামৃতম। শ্লোকটি খুব সুন্দর বলেছে, কিন্তু তোমার কর্ণে অমৃত দ্বারা বর্ষণ করুক। কৃষ্ণ তাই স্বীকার করেছেন। অতএব কৃষ্ণের কর্ণের অমৃতপ্রদ কি? একমাত্র রাধার বাণী, রাধারস, কৃষ্ণের কর্ণের রসায়ন স্বরূপ। তিনি বলেছেন না যে আমার বাণী জগৎ জীবে কর্ণের রসায়ন স্বরূপ, আর রাধার বাণী আমার কর্ণের রসায়ন স্বরূপ। চতুর্থ গোবিন্দেতি মঙ্গলম।
আমার মাধুর্য। হরি বল। ছোট বইটা হলে সবচেয়ে ভালো, বড় বইয়ের মধ্যে বসে। হ্যাঁ, মরুবংশী গীত আকার শয়ে ত্রিভুবন, রাধার বচনে ঘরে আমার শ্রবণ। অতএব রাধার গীত এত মধুর। বললেন রাধার প্রেম সাধ্য শিরোমণি, সাধন অবস্থায় রাধিকার সখী এবং তৎপরিচারিকাগণের ভাবই অনুসরণীয়। উদ্ধব দর্শনে রাধিকার যে ভাব মহাপ্রভুতে লক্ষিত হয় তা জীবের সাধ্য নয়, কিন্তু কথঞ্চিত অন্যাকারে অনুসরণীয়। ওই শ্লোক পড়তে পারে, কিন্তু যোগ্যতা তো থাকা দরকার। ওই দীনদয়ার্দ্রনাথ শ্লোক আমরা খুব ঢং করে পড়তে পারি বটে, কিন্তু তো অর্থবোধ বা সেই পর্যায়ে ওটা কঠিন ব্যাপার। এটা হচ্ছে মোহনাক্ষ মহাভাবে চরম অবস্থায় ওই দীনদয়ার্দ্রনাথ। আমরা কি বলতে পারি কৃষ্ণ তোমাকে না দেখে আমার মাথা ঘুরছে? বলতে পারবো? সেই দশা কি আছে? তা নয়। এই জন্য ভক্তিময় ঠাকুর বলেছেন, উদ্ধব দর্শনে রাধারানীর যে দশা মহাপ্রভুর চরিত্রে তা লক্ষিত হয়, জীবের পক্ষে তা সাধ্য নয়। রাধার প্রেম জীবের সাধ্য নয়। রাধার অনুগত যে সখী ভাব সেটি সাধ্য। প্রমাণ কি? রাধার প্রেম সাধ্য শিরোমণি। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডম প্রিয়ং তথাম সর্বগোপীচ শৈবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভাম। প্রথম পদে বলেছেন রাধা যেমন কৃষ্ণের প্রিয়া, তার কুণ্ড তদ্রূপ কৃষ্ণের প্রিয়। এই প্রথম পদে সমতা দেখা গেল। তারপরে বলছেন সমস্ত গোপীদের মধ্যে একমাত্র রাধাই কৃষ্ণের অত্যন্ত প্রিয়া। এর থেকে বৈশিষ্ট্য, রাধার বৈশিষ্ট্য জানতে পারলাম। কৃষ্ণ যেমন, রাধা যেমন প্রিয়, তার কুণ্ড প্রিয়, তার সখীগণ প্রিয়, তার রান্না প্রিয়, তার সবকিছু প্রিয়। প্রিয়ের সবকিছু প্রিয় হয়। প্রিয়ের যদি কোনো কিছু অপ্রিয় হয় তাহলে প্রিয়তা সেখানে থাকে না। না, সে আমার প্রিয়, কিন্তু তার রূপটা আমার প্রিয় না, বা তার ব্যবহারটা আমার প্রিয় না, তাহলে প্রিয় হবে কি করে? দুপ্রিং ধাতু হইতেই প্রিয় শব্দটা নিষ্পন্ন আছে। প্রিং পিননে, প্রিং ধাতুর অর্থ পিনন, সুখী করে। যে সুখ দান করে সেই তো প্রিয়। আর প্রিয় স্বভাব প্রেমা। তাহলে দেখতে খুব সুন্দর, সে আমার অতি প্রিয়,
কিন্তু তার ব্যবহারটা মোটেই ভালো না, আমার পছন্দ হয় না, এমনটি বললে হবে না। প্রিয়, তার সবটাই প্রিয়, তার তাড়ন ভৎসন প্রিয়। কৃষ্ণের কাছে রাধারানীর তাড়ন ভৎসনটা প্রিয়, কারণ প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে তবে হরে মোর মন। এই জন্য তো রাধারানী মান করেন। মান করা তার নিজস্ব ব্যাপার নয়, কৃষ্ণকে তিনি মান রস আস্বাদন করান। মান একটি রস, একটা মিশ্রি খণ্ড, সেটা বাহ্যত কঠিন হলেও তার মধ্যে রস আছে। মিশ্রি যেমন বাহ্যত কঠিন কিন্তু সেটা রসাল, তদ্রূপ মান একটা মাধুর্য। বাহ্যতটা কঠিন, যে মানের ফলে হয়তো কৃষ্ণ চোখের জল ফেলেন, কিন্তু সেটা কেমন? ও প্রেমের আস্বাদন যেন তপ্ত একশু চর্বণ, জিবা যায় না যাইতে জল। তপ্ত একশু চর্বণ, জিবা চলে যাচ্ছে কিন্তু ত্যাগ করতে পারছে না। কঠিন মনে হয় কিন্তু ত্যাগ করা কঠিন হয়। যাই হোক, শ্রী রাধারানী এই জন্য মান করেন, তার ভাবটা এই প্রকারই সিদ্ধ হয়। জীব রাধার প্রেম সরাসরি সাধন করতে পারবে না, তার অনুগান করবে। তাই বলেন সর্বগোপীষু, সমস্ত গোপীদের মধ্যে রাধারানী কৃষ্ণের অত্যন্ত প্রিয়। আর একটা শ্লোক বলেছেন, অনয়ারাধিত অনুনম ভগবান হরিশ্বরম জন্ম বিহায় গোবিন্দ প্রীতোজমনয়দ্রহম। যখন কৃষ্ণ রাধারানীকে নিয়ে রাস ছেড়ে চলে গিয়েছিলেন, তার অন্বেষণে গোপীগণ চলতে চলতে কৃষ্ণের পদচিহ্নের মধ্যে রাধার পদচিহ্ন দর্শন করে তারা উক্তি করেছিলেন, নিশ্চয়ই ননম ভগবান হরি ঈশ্বর, ভগবান শ্রীহরি এই সুন্দরী কর্তৃক অধিক আরাধিত হইয়াছেন, তার জন্য গোবিন্দ অত্যন্ত প্রীত হইয়া তাকে এই রসস্থলে আনিয়াছেন। আমাদের মতো শতকোটিকে পরিত্যাগ করিয়া তার প্রতি এতই প্রীত হইয়াছেন যে তাহাকে এই রহস্যস্থলে আনিয়া তার সহিত বিহার করিয়াছেন। অনায়ার আদিত ইতি রাধা নিরুক্তিতে প্রকাশ করেছেন। সুইত পক্ষীয়গণ নিরুক্তির মাধ্যমে প্রকাশ করেছেন যে এই সুন্দরী আর কেহই নহে, তিনি হলেন রাধা। নিশ্চয় জগদীশ্বরকে অধিক আরাধনা করিয়াছেন। প্রমাণ, তার জন্যই তো আজ শতকোটি আমাদেরকে পরিত্যাগ করে তাকে লইয়া নির্জনে বিহার করিয়াছেন। প্রভু কয় আগে কহ শুনিতে পাই সুখে, অপূর্বামৃত নদী বয়ে তোমার মুখে। নিজের কথাটা তো, যে ভাবটা তিনি আস্বাদন করতে চান, যার ভাবটা আস্বাদন করতে চান, তার ভাবের কথা বললে তো আনন্দ হয়ই হয়। প্রভু বলছে তোমার মুখে যে অপূর্ব অমৃত নদী বহে। বলো বলো আরো বলো। ওইটা শুনতে শুনতেই 10 রাত কেটে গিয়েছে। কারণ যে জিনিসটা ভালো লাগে সেটা বারবার বলতে হয়। চুরি করি রাধাকে নিল গোপীগণের ডরে,
অন্নাপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা নাশ করিম। রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধাই কৃষ্ণের গাঢ় অনুরাগ। কেমন প্রশ্ন করছেন? কৃষ্ণ রাধাকে চুরি করে নিয়ে গিয়েছে না রাধা মান করে চলে গিয়েছেন, তাই কৃষ্ণ পশ্চাৎ পশ্চাৎ গিয়েছেন? রাধাকে কেন চুরি করলেন পরেই জানাবেন। সমস্ত গোপীর প্রতি কৃষ্ণের সমভাব দর্শন করে তিনি মানেনি হয়েছে। মান হয়ে যখন অস্বস্তি প্রকাশ করেছেন, তখন তাকে সুখী করবার জন্য তিনি সকলকে না জানিয়েই তাকে নিয়ে চলেছেন। এই যখন চুরি করার কথাটা বলেছেন মহাপ্রভু। তা বলছে গোপীগণের ডরে, গোপীদের ভয়ে, গোপীরা কিছু বলবে। শতকোটি গোপীর মধ্যে কি একমাত্র রাধাই তোমার প্রিয়? আমরা কি তোমার প্রিয় নয়? এমনটি বলতে পারে। কোন ব্যক্তি যদি বহু পত্নী থাকে, তার মধ্যে যদি একজন তার অতি প্রিয় হয়, তার সঙ্গে বিহার করতে দেখলে তার সতিনীগণ তখন নাক শিক্ষাতে থাকে, ওই কি একা প্রিয়া? আমরা কি প্রিয় নাই? আমার অনেক সময় ভয় হয়। এ জগতে দেখিয়েছে শর্মিষ্ঠার সঙ্গে বিহার করতে দিয়ে দেবদানির ভয় পেয়েছে। এবার বলছেন গোপীগণের ভয়ে রাধাকে চুরি করে নিয়ে গেলেন। প্রেমের গাঢ়তা হবে না যদি এক জায়গায় থাকে। অন্যের অপেক্ষা থাকলে সেখানে প্রেমের গাঢ়তা থাকে না। অর্থাৎ গোপীদের অপেক্ষা যদি থাকতো, তাহলে রাধার প্রেমের গাঢ়তা উপলব্ধির বিষয় হতো না। এই জন্য রাধার তাই বলছেন রাধা লাগি গোপীগণকে সাক্ষাৎ করে ত্যাগ করলেন। আমি বুঝবো যে রাধার প্রতি কৃষ্ণের অনুরাগটি গাঢ়। শতকোটি গোপীকে ছেড়ে দিয়ে তাকে নিয়েছেন, মানে তার প্রতি কৃষ্ণের অনুরাগটা গাঢ়। রাই কয়ে তবে শুনুম প্রেমের মহিমা, ত্রিজগতে রাধা প্রেমের নাই কই উপমা। গোপীগণের রাজনেত্র মণ্ডলী ছাড়িয়া রাধা চাই বনে ফিরে বিলাপ করিয়া। শতকোটি গোপীকে ত্যাগ করতে কৃষ্ণের দ্বিধাবোধ হল না, আর এক গোপীকে না পেয়ে তিনি কাঁদতে আরম্ভ করেছেন। জানি না, ভগবানই জানেন কত প্রেম রাধার প্রতি তার আছে, তাকে না দেখলেই তিনি কাঁদতে থাকেন। আমরা তো দেখেছি ছোট ছোট বালক মেলায় গিয়েছে, খেলতে খেলতে কোথায় গিয়েছে, মাকে না দেখে কাঁদতে থাকে। আর গোবিন্দ এখানে বাল্যাবস্থা প্রাপ্ত হয়েছেন, কোথাও রাধাকে না পেয়ে কাঁদতে আরম্ভ করেছেন, বিলাপ করেছেন। গীত গোবিন্দের পদে আছে তা। কংসারী রূপী সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম রাধা মাদায় হৃদয়ে ততেজ ব্রজ সুন্দরী। কংসারী শ্রীকৃষ্ণ সংসার রাজ বাসনাবদ্ধ শৃঙ্খলা শ্রী রাধাকে হৃদয়ে ধারণ করিয়াই ব্রজ সুন্দরীগণকে পরিত্যাগ করিয়াছিলেন।
তত্ত্যাজ ব্রজ সুন্দরী। আবার অন্যত্র বলেছেন ইতস্ততস্তামনুচিত্ত রাধিকাম অনঙ্গবানু প্রণকিন্নমানসম কিতানুতাপচ কলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জে বিশ্বসাদ মাধবম। কখনো রাধারানী রাজ ছেড়ে চলে গেছেন, তাকে না পেয়ে তার ইতস্তত এদিকে ওদিকে এ বনে ও বনে তাকে অন্বেষণ করে না পেয়ে কৃষ্ণ যমুনার তীরে এক কুঞ্জের মধ্যে বসে তিনি অনঙ্গমানে আঘাতে জর্জরিত হয়ে রাধার জন্য বিলাপ করিয়াছিলেন। বিশ্বসাদ মাধব কামবানে কিন্ন হয়ে, তাকে না পেয়ে কামবানে কিন্ন হয়ে তিনি বিলাপ করেছিলেন কিং ধনেনু কিং জনেনু কিং জীবিতেন বা। আমার ধনের বা কি প্রয়োজন, আমার ধনেরই বা কি প্রয়োজন, আমার এই জীবনের বা কি প্রয়োজন যদি রাধা আমার প্রতি বিমুখ হয়ে যায়। খুব সুন্দর পদ লিখেছেন গীত গোবিন্দ। সেই জন্য মহাপ্রভু তো অতি সুন্দর করে আস্বাদন করেছেন। গীত গোবিন্দ ছাড়া তিনি থাকতেন না। পদটা খুব সুন্দর, বিলাপ করে চলেছেন। রামানন্দ রায় বলছেন, প্রভু এই দুটো শ্লোক যদি বিচার করা যায় তাহলে কিন্তু অমৃতের খনি ওঠে। রাধার প্রেমের মহিমা এই দুটি শ্লোকের দ্বারাই জানতে পারি। প্রথম শ্লোকে কি বলছেন, যে শতকোটি গোপীকে পরিত্যাগ করে রাধাকে হৃদয়ে ধারণ করে কৃষ্ণ বনান্তরে গিয়েছেন। অন্য একদিনের রাশে রাধারানী মান করে চলে গেলে তার অন্বেষণে তাকে না পেয়ে যমুনার তীরে ইমলি তলায় বসে তিনি রাধা মন্ত্র জপ করেছিলেন কাঁদতে কাঁদতে। বিশ্বসাদ মাধব তিনি বিলাপ করিয়াছিলেন, বিলাপ মাধব বিষাদ করিয়াছিলেন এবং বিলাপও করিয়াছিলেন। শতকোটি কবিকে ডেকে এনেছেন বংশীধ্বনিতে, কিন্তু তাদেরকে ত্যাগ করতেই না দ্বিধাবোধ হলো না। আর রাধারানীকে না দেখে তিনি বিষাদ করতে আরম্ভ করেছেন। তার চিত্ত বিষাদে ভরে গেছে। তাহলে এই দুটি শ্লোক যদি বিচার করা যায় তাহলে আমরা রাধা প্রেমের অপূর্ব অমৃত নদীর পরিচয় পাইতে পারি। এই জন্য তিনি ব্যাখ্যা করেছেন। এরপরে এই শ্লোকের ব্যাখ্যা করছেন। আর মহাপ্রভুর ত্রুটি জেনে তার চোখে তিনি ব্যাখ্যা জানছেন। এটা কিন্তু সাধ্য নির্ণয় হচ্ছে, রাধার প্রেমের সাধ্যের বিবৃতি। কেন সাধ্য শিরোমণি, তার একটা তো ব্যাখ্যা থাকা দরকার না, শুধুমাত্র বললেই হবে। দৃষ্টান্ত থাকা দরকার, বিবৃতি থাকা দরকার, তা না হলে তা প্রমাণিত হয় না। অতএব তিনি ব্যাখ্যা করে তুলেছেন। প্রভু বলছে আরো বলো, আরো বলো, ভেঙে বলো, এটা ভেঙে বলো। তুমি যে শ্লোক পড়লে সেটা ভেঙে বলো। কারণ রামানন্দের মুখে ভাষা তার অত্যন্ত কর্ণরসায়ন। এ যেন বিশাখা বলছে আর রাধা শুনছে। শতকোটি গোপীর সঙ্গে রাসবিলাস, তার মধ্যে এক মুহূর্তে রহে রাধা বাস। সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেমে
হইল বামতা অয়েরিব গতি প্রেন্নম স্বভাব কুটিলা ভাবে অত গেত অহেতস্তম জনুর্মান উদঞ্চতি। সর্পের ন্যায় প্রেমের গতি স্বভাব কুটিলা। এত নিবন্ধন যুবক যুবতীর মধ্যে হেতু এবং অহেতু দুই প্রকারে মানের উদয় হয়। সব দেখলে বুঝতে পারবি সর্প কোনোদিন সোজাভাবে চলে না, প্রেমের গতি সোজা হয় না। গোপীর সঙ্গে সমানভাবে কৃষ্ণ ব্যবহার করছেন, কৃষ্ণ গোপীর সহিত সমান ব্যবহার করছে দেখে তিনি মানিনি হলেন। সে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব এক লাইনে বসে খাওয়াবে? কোন ব্রাহ্মণ তার ভাঙপুর করবে তা ভাবি? হ্যাঁ, শূদ্রের সঙ্গে আমাকে বসে খেতে হবে। শূদ্রকে 100 টাকা, ব্রাহ্মণকেও 100 টাকা? না, এখানে থাকবো না, এখানে বিচার ভালো নাই। মানে রাধারানী দেখলেন সকলের হাত ধরে সমান ব্যবহার করছেন, তিনি মানিনি হয়ে গেলেন, না এখানে থাকবো না, এখানে থাকা উচিত নয়। রাধার কুটিল প্রেম, তিনি ক্ষণে ক্ষণে বামতা বাম্য ভাবের অধিকারী, থাকবো না এখানে। অতএব ক্রোধ করি রাজ ছাড়ি গেলাম মান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইল শ্রীহরি। এ কিন্তু প্রেম রাজ্যের কথা। সিদ্ধান্তের উচ্চলন হবে। সিদ্ধান্ত জ্ঞান না থাকলে বলে করবে। দেখেছো এই জগতের লম্পট তার স্ত্রীকে না পেলে, তার প্রেমিকাকে না পেলে কাঁদতে থাকে, তেমনি কৃষ্ণ তো ওই অত সস্তা নয়। আগে তত্ত্ব জ্ঞান। দশমস্য বিশুদ্ধার্থম নবনামীয় লক্ষণ। দশম স্কন্ধের নির্যুদ্ধের জন্য নবম স্কন্ধ পর্যন্ত আলোচনা একান্ত প্রয়োজন। কৃষ্ণ তত্ত্বের অভিজ্ঞান না থাকলে, সামান্য একটা লম্পট উদলে সর্বনাশ উপস্থিত হয়। কৃষ্ণ সামান্য একটি লম্পট মাত্র নহেন, স্ত্রৈণ মাত্র নহেন যে তিনি স্ত্রীকে না দেখিয়ে থাকতে পারেন না, কাঁদতে থাকেন। এ কি তুলসীদাস? তুলসীদাস ছিলেন স্ত্রী লম্পট। তার স্ত্রী পিত্রালয়ে যাচ্ছে, সে কাঁদতে কাঁদতে তার পিছনে চলছে। তিনি কি তেমন? ভক্ত বাৎসল্যের চরণ সীমা দর্শন করুন। নারী পুরুষ গঠিত কোনো ব্যাপার এখানে না রেখে ভক্ত ভগবানের প্রেম বিলাসটা দর্শন করুন। সেই প্রেমিক শ্রীমণি শ্রীমতী রাধারানী, তার সঙ্গ কৃষ্ণের একান্ত কারণ, তার সঙ্গ একমাত্র কৃষ্ণের সুখের কারণ। কিন্তু রাধারানী ক্রোধ করেছেন। মান থাকলেই ক্রোধ থাকে। তখন হয়েছেন তিনি অধীরা। অধীরা নায়িকাকে রাস ছেড়ে চলে গেলেন। কৃষ্ণ তাকে না দেখেই ব্যাকুল হয়েছেন। কেন? রাস হবে কি করে? আরে 100 কোটি গোপী রয়েছে, এদের দ্বারা কি রাস হয় না? হবে না। সম্যক বাসনা কৃষ্ণের ইচ্ছা রাশি লীলাম, রাসলীলা বাসনাতে রাধিকা শৃঙ্খলাম। আপনারা জানেন, বুঝতে পারবেন, শত শত ফুল পড়ে রয়েছে, মালা হবে না যদি সূত্রে গঠিত না হয়। 100টা ফুল একটা মালা হয় ঠিকই, কিন্তু সেটা সূত্রে কথিত হলেই হবে। 100টা ফুল রেখে দিলে মালা হয় না, সূত্রে গঠিত হওয়া দরকার। 100 কোটি গোপী আছে, তার সূত্র হলো
রাধারানী, তা না হলে মালা হবে না। আর মালা না হলে গোবিন্দের গলায় পড়বে না, গোবিন্দের গলায় না পড়লে গোবিন্দের সুখ হবে না। অতএব রাসলীলাতে রাধিকায় শৃঙ্খলা, তা বিনা রাসলীলা নাহি ভাই চিত্তে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধায় অন্বেষিতে। তিনি প্রধানা। যদি স্থায়ী রতি, এর তাৎপর্যই গোপীগণ হচ্ছে সামগ্রী রতি, রাধা হলেন স্থায়ী রতি। স্থায়ী রতির সঙ্গে সামগ্রী রতি যোগ হলেই তবে তো রস হয়, তা না হলে হয় না। এই রাসলীলাতে রাধারানী স্থায়ী রতি স্থানীয়, আর গোপীগণ সামগ্রী রতি স্থানীয়। যদি স্থায়ী রতি না থাকে, সামগ্রী রতি কি করবে? যদি প্রাণই না থাকে, চক্ষু কন্যাদি কি করবে? তারা কি কর্তার অভিষ্ট কার্য সাধন করতে পারে? প্রাণ না থাকলে চোখ কি দেখাতে পারে, দেখতে পারে? না হাত ধরতে পারে, না চরণ চলতে পারে? পারে না। তদ্রূপ রাধারানী প্রাণ তুল্য, গোবিন্দের প্রাণ তুল্য। গোবিন্দ নিজে মুখেই বলেছেন, তা বিনা রাসলীলা হয় না। বলে না, রাধারানী কিসের রাস? এই জন্য তিনি মণ্ডলী ছেড়ে রাধার অন্বেষণ করতে গেলেন। ইতস্তত রমিয়া কা রাধা না পাইয়া বিষাদ করেন কামবানে ক্ষিন্ন হইয়া। শত কোটি গোপীতে নঘে কাম নির্বাপন, তাতে অনুমানী শ্রী রাধার গুণ। বিচার করুন। কবিরাজ গোস্বামী পদ লিখেছেন, রামানন্দ রায় বলেছেন, কবিরাজ গোস্বামী লিখেছেন। কবিরাজ গোস্বামী গণেশ, রামানন্দ রায় ব্যাস। নতুন কথা। ইতস্তত ভ্রমণ করেছেন। পূর্বে যেমন ব্যাসদেব বলেছেন, গণেশ লিখেছেন। ওকে বলেছেন বিচার করে লিখবে, কিন্তু তবে ব্যাসদেব কম না। ব্যাসদেব বলছেন, ব্যাস মানে বিস্তার কর্তা, গণেশ তো লেখক। কবিরাজ গোস্বামী লিখছেন, শতকোটি গোপী তে নহে কাম নির্বাপন, ইয়াতে অনুমানী শ্রীরাধিকার গুণ। শ্রবণ মাত্রে মহাপ্রভু যেন আকাশে উঠে গিয়েছে। এটা অপূর্ব গীত গিয়েছেন আমাদের ভক্তিদায় বন মহারাজ। গানটা করেই সারি। আমি পারবো, পরে শোনো। বিজলি বরণী না, বিজলি বরণী না, শ্যাম মন প্রিয়া, শ্যাম নাগরিয়া, শ্যাম মজ মন প্রাণ, বিজলি মজনী না। শ্যাম মন প্রিয়া, শ্যাম নাগরিয়া, শ্যামময় মন প্রাণ, বিজলি বরণী না, বিজলি বরণী না, বিজলি বরণী না। শ্যাম সোহাগিনী সুন্দরী শ্যামাম শ্যাম বিনোদিনী
নবীনা বামা শ্যাম সোহাগিনী সুন্দরী শ্যামা শ্যাম বিনোদিনী নবীন বামা বধুয়া চরণে সপিয়ায় আপনা চরণে সফিয়ায় আপনা সেবিছে প্রীতম কাম বিজলি বজনি না আর বধুয়া চরণে সফিয়ায় আপনা সেবিছে পিতাম বিজলি বদলি না বিজলি বজনি নাম বিজলি বদলি না শ্যামের সেবায় মূরতি মধুরা শ্যামের মূরতি বিরাগ বিধুরা শ্যামের সেবায় মূরতি মধুরা শ্যামের মূরতি বিরহ বিধুরা সরম ভরম হয়েছে যে ঘরা ভরম হয়েছে যে হারা গাইছে মরম গান বিজলি বজনি না সরম ভরম হয়েছে যে হারা গাইছে মরম গান বিজলি বরণী না শ্যাম নামে তার বদন ভরা শ্যাম রূপে তার অন্তর জোড়া নামে তার বদন ভরা শ্যাম রূপে তার অন্তর জোড়া শ্যাম নামে তার বদন ভরা শ্যাম রূপে তার অন্তর জোড়া শ্যাম নামে তার বদন ভরা শ্যাম রূপে তার অন্তর জোড়া শ্যামের গুণের গরিমাই গড়া গুণে গরিমায় গাড়া শ্যামের গুণের গরিমাই গড়া গুণে গরিমায় গাড়া আরো হৃদয় বিজলি বজনি না আরে শ্যামের গুণে গরিমায় গাড়া আর হৃদয় বিজলি বরণী না শত কোটি গোপী পারে না জাগার তোষিতে হৃদয় কাম পারাবার কোটি গোপী পারে না যাহার তোষিতে হৃদয় কামে পারাবার শত কোটি গোপী পারে না জাগার তোষিতে হৃদয় কাম পারাবার কোটি গোপী পারে না যাহার তোষিতে হৃদয় কামে পারাবার ওই নেমেছে মিটাইয়ে ধরেছে তাহার নিমেছে মিটাইয়ে ধরেছে তাহার মোহন মোহিনী না বিজলি বজন না ভকতি হৃদয় মনের প্রতি কহিলা রাধিকা সদাই অতি ভজ বৃন্দাবনে হয়ে বীরমতি ভজ বৃন্দাবনে হয়ে বীরমতি পূর্ণ হবে মন পূর্ণ হবে মন গোবিন্দ মঙ্গলম।
नमनामकारी बहुधा निज सत्वशक्ति सत्तार्पिता